শুধুমাত্র দুটি স্পেসিফিক কারণে আপনারা যারা সন্তান রয়েছেন আপনারা কিন্তু আপনার পিতার কিংবা আপনার মাতার যে সকল সম্পত্তি রয়েছে আপনার পরবর্তীতে ওয়ারিশান সূত্রে কিংবা উত্তরাধিকারী সূত্রে ভাগাভাগি হওয়ার কথা ছিল, আপনি একটি অংশ পাওয়ার কথা ছিল, সেই সম্পত্তির থেকে কিন্তু আপনারা বঞ্চিত হতে পারেন। তো আসুন আজকে আমরা জানি ঠিক কোন কারণে আপনারা আপনার পৈতৃক সম্পত্তি কিংবা উত্তরাধিকারী সম্পত্তির থেকে বঞ্চিত হতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। প্রতিটি সন্তানের পিতা কিংবা মাতার যে সকল সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তির থেকে কিন্তু একটি নির্দিষ্ট অংশ পাওয়ার অধিকার রয়েছে। তারপরেও অনেক সময় আপনার এই যে পিতার কিংবা মাতার যে সকল ওয়ারিশান সম্পত্তি রয়েছে কিংবা উত্তরাধিকারী আজমালি যে যাই বলুন না কেন এই সকল সম্পত্তির থেকে বঞ্চিত হওয়ার কিন্তু কিছু কিছু স্পেসিফিক ব্যাপার রয়েছে। ধরুন আপনার পিতা কিংবা আপনার দাদা কোন একটি সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন দীর্ঘদিন ধরে এবং সেই সম্পত্তিটি তারা বেআইনিভাবে ভোগ দখল করে আসছিলেন কিংবা তারা আইনি পন্থা মেনে সেই সকল সম্পত্তি হস্তান্তর করেন নাই, অর্থাৎ সঠিক পন্থায় দলিল তৈরি করেন নাই কিংবা পরবর্তীতে সেগুলো রেকর্ড, খাজনা, খতিয়ান এগুলো কোনো কিছু সংশোধন করেন নাই। এখন পরবর্তীতে আপনি সেই সকল সম্পত্তি ওয়ারিশান সূত্রে পেয়ে গেছেন, কিন্তু তারপরে বর্তমানে যে ভূমি আইন রয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023, এটির বলে কিন্তু আপনারা ওই সকল সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, অর্থাৎ আপনার আগে যে মালিক ছিল সেই মালিকের কাছে ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তারা এসে কোনোভাবে সেই সকল সম্পত্তি দাবি করে। তাহলে তাছাড়া এইগুলো গ্রাউন্ড বাদেও আপনার কিছু স্পেসিফিক কারণ রয়েছে, সেই কারণের বলেও আপনারা যারা সন্তান রয়েছেন সেই সকল সন্তানেরা পিতা কিংবা মাতার যে সকল সম্পত্তি আপনারা পাওয়ার কথা ওয়ারিশান সূত্রে সেই সকল সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। এই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে, পিতা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান যদি মৃত্যুবরণ করে কিংবা কোনো সন্তান যদি ধর্মান্তরিত হয় তাহলে সেই সকল সন্তান কিন্তু এই সম্পত্তি গুলোর থেকে বঞ্চিত হবে। অর্থাৎ এই যে পয়েন্টটি, এই পয়েন্টটির মধ্যে কিন্তু কিছু বিশ্লেষণজনিত কথা আছে। যেমন পিতা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান কিন্তু কোনোভাবে এমনিতেও সম্পত্তি পায় না। এখন এই পিতা জীবিত থাকা অবস্থায় যদি কোনো পুত্র মৃত্যুবরণ করে কিংবা কোনো কন্যা মৃত্যুবরণ করে তাহলে তারা তো এমনিতেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়। এটি নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণের ব্যাপার নেই, এটি সকলেই জানে। কিন্তু আপনার যদি কোনো কারণে সেই সন্তান তার সন্তান রেখে যায়, অর্থাৎ পিতার জন্য নাতি কিংবা নাতনি রেখে যায়, তাহলে সেই নাতি কিংবা নাতনিরা কি সম্পত্তি পাবে? এই অদূর ভবিষ্যতেই আপনার এই সকল নিয়ম কিন্তু চেঞ্জ হতে পারে। যেমনটা হয়েছিল 1961 সালের আগে, এই সকল সম্পত্তি যদি কোনোভাবে কোনো পুত্র তাদের নাতিপুতি রেখে পিতা জীবিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করতেন তাহলে এই সকল নাতিপুতি পিতার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থেকে বঞ্চিত হইতেন। এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান আমলে যখন পাকিস্তানরা দেশের শাসনভার গ্রহণ করলেন তখন তারা এই নিয়মটাকে ভেঙে 1961 সালে আপনার একটি নিয়ম করলেন কি, যদি কোনো সন্তান পিতা জীবিত থাকা অবস্থায় সন্তান রেখে মৃত্যুবরণ করে তাহলে সেই নাতিপুতির যে অংশ কিংবা সেই পুত্রের যে অংশ সেই পুত্রের অংশটুকু সেই নাতিপুতিরা অটোমেটিক্যালি পেয়ে যাবে, যেভাবে এই সন্তানটি পিতার অংশ ওয়ারিশান সূত্রে ভাগ বটোয়ারা হলে পেতেন, ঠিক সেম প্রসেসে। এবং এটি সেই 1961 সালের পর থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি বিদ্যমান রয়েছে। এখন এই নিয়ম ছাড়া যদি কোনোভাবে কোনো সন্তান ধর্ম ত্যাগ করে তাহলে সেই সন্তানও কিন্তু পিতার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির থেকে বঞ্চিত হবে, এবং এটি পিতা জীবিত থাকা অবস্থায় অবশ্যই হতে হবে। যদি কোনো কারণে পিতা মৃত্যুর পরে সম্পত্তি পেয়েছেন তারপরে ধর্মত্যাগ করেন তাহলে বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখবে এবং রাষ্ট্র কখনোই সেই সম্পত্তির থেকে তাকে বঞ্চিত করবে না, কেননা অটোমেটিকলি তাৎক্ষণিকভাবে সেই সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা অংশীদার কিংবা যেভাবেই বলুন না কেন সেটির দাবিদার কিংবা নথিভুক্ত হতে পারে। কিন্তু আমরা কিন্তু একটি বিষয় স্পেসিফিক ভাবে জানি যে সম্পত্তি যে ভাগাভাগি হয় সেটি কিন্তু ফারাজ আইন যে রয়েছে, মুসলিম উত্তরাধিকারী আইন, সেই আইনের বলেই কিন্তু ভাগাভাগি হয়ে যায়। এখন যদি কোনো সন্তান ধর্মত্যাগ করে তাহলে
তার সম্পত্তি কিভাবে ভাগাভাগি হবে? বিষয়টি কিন্তু একটু বড় জটিল প্রশ্ন। কেননা ধর্মীয় আইন মেনে যদি সম্পত্তি ভাগাভাগি হয়, আর কোনো সন্তান যদি ধর্ম ত্যাগ করে, তাহলে সেই সন্তান কিসের ভিত্তিতে সেই সম্পত্তি ভাগ পাবেন? এবং এটি কিন্তু যে মুসলিম ফারাজি আইন, সেখানে স্পেসিফিক ভাবে বলা আছে যে কোনো সন্তান ধর্মত্যাগ করলে সেই সন্তান পিতা মাতার ওয়ারিশান যে সম্পত্তি সেটি থেকে বঞ্চিত হবে। এখন সেই সন্তান যদি সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে আদালতে শরণাপন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো ফায়দা নেই। এক্ষেত্রে আদালত বিচার বিশ্লেষণ করে কিন্তু পরবর্তীতে আপনাকে এই যে সম্পত্তি থেকে যে আপনি বঞ্চিত হলেন সেটি কিন্তু বহাল রাখবে। যদি কোনো কারণে পিতা মৃত্যুর পরে সম্পত্তি না পান, সেই ক্ষেত্রে অন্যান্য ওয়ারিশদের নামে মামলা করে হয়রানি কিংবা সময় অর্থ এগুলো হতে পারে নষ্ট, কিন্তু আপনি সম্পত্তি কিন্তু সহজে ভাগ পাবেন না। আর একটি বিষয় হচ্ছে, আপনার কোনো কারণে যদি পিতা জীবিত থাকা অবস্থায় আপনারা যে সকল সন্তান রয়েছেন তাদেরকে বঞ্চিত করে অন্য সকল সন্তানকে তাহার সকল সম্পত্তি সাব কবলা দলিল কিংবা হেবা দলিল করে দিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটি এই নিয়মের কারণে ডিরেক্টলি সম্পত্তির থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। এবং এটি যদি আপনার পিতা মৃত্যুর পরে আপনারা কোনোভাবে জানতে পারেন, সেই ক্ষেত্রে আদালতে শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে প্রমাণ করতে হবে যে পিতা যে সময় তার সকল সম্পত্তি সাবকবলা দলিল কিংবা উইল কিংবা হেবা দলিল করে দিয়ে তারপর অন্য সকল সন্তানদেরকে দিয়ে গেছে আপনাদেরকে বঞ্চিত করে, সেই সময় আপনার পিতার শারীরিক কিংবা মানসিক যে কন্ডিশন সেটি মোটেও ভালো ছিল না। তিনি অসুস্থ ছিলেন, তার মানসিক ভারসাম্য ঠিক ছিল না, কিংবা তাকে প্রতারিত করে কিংবা তাকে ভুল বুঝিয়ে আপনাদের সকল সম্পত্তি থেকে বঞ্চিত করে শুধুমাত্র যে সকল সন্তানকে তিনি সম্পত্তি দিয়ে গেছেন তাদের নামে সম্পত্তি দিয়ে দিতে বাধ্য করা হয়েছিল। আর যদি কোনো কারণে পিতা জীবিত থাকা অবস্থায় আপনারা জানতে পারেন যে আপনাদেরকে বঞ্চিত করে পিতা সকল সম্পত্তি অন্য সকল সন্তানদেরকে লিখে দিয়ে যাচ্ছেন, হেবা দলিল করে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনাদের একটি সুযোগ রয়েছে, আপনার পিতাদেরকে বুঝান। তারা যদি আপনার হেবা দলিল কিংবা এই সাব কবলা দলিল বাতিল করতে চায়, তাহলে তারা জীবদ্দশায় সেটি করতে পারে। কেননা তাদের সম্পত্তি তারা যেভাবে খুশি সেভাবে কিন্তু হস্তান্তর করে দিয়ে যেতে পারেন। এবং আইনে কিন্তু এই হেবা দলিল বাতিল করার অধিকার শুধুমাত্র এই দাতা যে রয়েছে তাকেই দেওয়া হয়েছে। এবং এই দাতা যদি চায় তাহলে হেবা দলিল বাতিল করে পুনরায় যে প্রসেসে যে নিয়মে আপনার সকল সম্পত্তি ভাগাভাগি হইতো, তিনি মৃত্যুবরণ করার পরে তিনি সেই সকল সম্পত্তি তার জীবদ্দশায় কিংবা তার মৃত্যুর পরে এইভাবে ভাগাভাগি করার সুযোগ রয়েছে কিংবা সুযোগ ফেরত আসতে পারে। আর তিনি যদি কোনোভাবে তার এই সিদ্ধান্ত থেকে অনড় হয়, তাহলে এই সকল সম্পত্তি থেকে আপনারা আর কোনো অংশ পাবেন না, এটি স্পেসিফিক ভাবে ধরে নিতে পারেন। এবং আদালতে গিয়েও আপনারা যদি প্রমাণ করতে না পারেন, তাহলে এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। তাহলে অবশ্যই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠিক কি কারণে কিংবা কোন স্পেসিফিক গ্রাউন্ডের কারণে আপনারা যারা সন্তান রয়েছেন তারা আপনারা পিতার বা কিংবা মাতার যে ওয়ারিশান কিংবা উত্তরাধিকারী কিংবা এজমালি যে যে সম্পত্তির কথাই বলুন না কেন, এই সকল সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে। আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরো বিস্তারিত কোনো কিছু জানার আছে কিংবা আমাদের থেকে আরো ভালো পরামর্শ নিতে চান, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে আরো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।